এতদিন পর বেরিয়ে এসেছে নতুন তথ্য। জানা গেল ফয়সালের স্ত্রীর চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে শেষ মুহূর্তে কোথায় ছিলেন এই শুটার ফয়সাল। ওসমান হাদির প্রধান আসামি শুটার ফয়সাল ইন্ডিয়াতে নয়, এদেশে এতদিন আত্মগোপনে ছিল। ফাঁসির ভয়ে অঝরে কেঁদে কেঁদে সবকিছু বলে দিলেন শুটার ফয়সালের স্ত্রী সামিয়া। ওসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য এই শুটার ফয়সালের এমন এক ভয়ঙ্কর প্ল্যান ছিল যা জানলে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাবা। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, তোমরা কিন্তু এই জানো ঢাকা রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার পর শুটার ফয়সাল নাকি আত্মগোপনে পালিয়ে গিয়েছে ভারতে। তখনকার সময়ের শুটার ফয়সালের লোকেশন দেখা গেছিল ইন্ডিয়া। এই দেশের মানুষকে বোকা বানানোর জন্য ফয়সাল নিজেই লাইভে এসে বারবার দাবি করছিলেন, আমি ইন্ডিয়াতে রয়েছি, আমি দুবাই রয়েছি। তবে তখনকার সময়ে ওসমান হাদির প্রধান আসামি শুটার ফয়সাল গ্রেপ্তার না হলেও গ্রেপ্তার হয়েছিলেন শুটার ফয়সালের স্ত্রী সহ শুটার ফয়সালের পরিবার। শুটার ফয়সালের পরিবারকে রিমান্ডে নিয়ে হলে তারা এমন কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছে যা দর্শকরা নিশ্চয়ই অবাক হয়ে যাবা। তারা বলেন ওসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার টার্গেট করেছিলেন জুলাই আন্দোলনের পর। বারবার ব্যর্থ হলেও সুযোগ মতো ওসমান হাদিকে গুলি করে দেয় শুটার ফয়সাল এবং তার সাথে থাকা আলমগীর। এবং তাদের টার্গেট ছিল ওসমান হাদিকে প্ল্যান মতো এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার পর নেক্সট টার্গেট করবে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ সহ বাংলাদেশের এই জুলাই যোদ্ধাদের। তারা ভাবছিলেন এই সাহসী নেতা ওসমান হাদিকে যদি এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশ চুপচাপ হয়ে যাবে। কিন্তু তারা হয়তো জানে না ওসমান হাদি ছিলেন এই দেশের একজন যোদ্ধা, এই দেশের একজন বীর সাহসী নেতা। তার জন্য কোটি কোটি মানুষ জীবন দিতে পারে। বর্তমানে ঢাকা শাহবাগ সহ বিভিন্ন স্থানে ওসমান হাদির প্রধান আসামিদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, এই দাবিতে মিছিল ও আন্দোলন চলতেছে আব্দুল আল জাবেরের সাথে অনেক নেতাকর্মীরা। তোরা এক জুলাই যোদ্ধা, এক ওসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। শত শত ওসমান হাদি জন্ম নিয়েছে। রিমান্ডের পর শুটার ফয়সালের স্ত্রী চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে জানা গিয়েছে এই দেশেরই কিছু প্রভাবশালী নেতাদের সহযোগিতায় এই শুটার ফয়সাল এই দেশে আত্মগোপনে ছিল। সোশ্যাল মিডিয়া এবং গোয়েন্দা সূত্রে বারবার যার নামটি উঠছে তিনি হচ্ছেন মির্জা আব্বাস। বন্ধুরা, আরো জানা গিয়েছে মির্জা আব্বাসের ঢাকার একটি ব্যাংকে 127 কোটি টাকা লেনদেন করেছে শুটার ফয়সাল ও শুটার ফয়সালের পরিবার। বন্ধুরা, বিষয়টি শুনলে অবাক লাগলেও শুটার ফয়সালের স্ত্রীর স্বীকারোক্তিতে জানা গিয়েছে মির্জা আব্বাসের এই কথা। এই বাংলাদেশে এমন একটি নিয়ম, যদি কোনো পশুকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয় তার সঠিক বিচার হয়, কিন্তু কোনো মানুষকে যদি পরিকল্পিতভাবে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয় তার কোনো বিচার হয় না। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে যদি তোমাদের কিছু মন্তব্য থাকে, যদি শুটার ফয়সাল এবং তাদের পরিবারের ফাঁসি চাও, অবশ্যই কমেন্টে লিখে যাবা। সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই একটি রিকোয়েস্ট করি, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।